নমস্কার বন্ধুরা, ইন্দ্র ফর প্রিয়া ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ফ্রেশ হয়ে এসে গেছি। সকালবেলা বাসি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো বাসি জামা কাপড় চেঞ্জ করে ব্রাশ করে একেবারে আয়নার সামনে এসেছি। যে আর কি বলতো, এই সকালবেলাটা একটু আমাদের বাড়ির বউদের একটু আয়নার সামনে নিজেকে দেখার মতো একটু সময় হয়। বাকি সময়টা মনে হয় নিজেকে আয়নার সামনে দেখার মতো সময় মনে হয় না কারোর হয়। কারণ এই সকালবেলাটা একটু কেউ ঘুম থেকে উঠে না ওঠে ফ্রেশ হয়ে একটুখানি সময়টা নিজেকে দেওয়া। আর এই সকালবেলাটাই হচ্ছে খুব একটা কাজের তাড়াহুড়োটা থাকে না। আর এই সকালের পর থেকে একটু যেমন বেলা হয়ে যায় তখন থেকে কাজের চাপ সময়ের সাথে সাথে আরও বেশি বেড়ে যায়। তখন নিজের জন্য আর কোনো সময় থাকে না। তখন কার জন্য কি করব, কার জন্য কোনটা করলে ভালো হবে, ভাবনা চিন্তা সবসময় শুধু এগুলোই হয়। তো দেখো মাম্মাম উঠে গেছে, মাম্মামকে নিয়ে একটু খেলছিলাম। ও একটু সকালবেলা উঠলে একটু আমার কাছে না আসলেও সেটা ভালো লাগে না। তো একটু মাম্মামকে নিয়েই ভাবলাম যে সকালবেলার কাজগুলো স্টার্ট করি, যেহেতু মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর ওর পাপা এখনও ঘুম থেকে ওঠেনি। তোকে আর বিরক্ত করবো না, সারাটা দিন তো খুব কাজ করে। তো সারাদিন তো আর ঘুমানোর সময় পাই না। আমরা না হয় একটু সারাদিন একটু দুপুরে কিংবা একটু বিকেলের দিকে একটু রেস্ট নেওয়ার মতো সময় হয়, কিন্তু ছেলেদের তো সেটা হয় না। এই জন্য আমি ওকে সকালবেলা কোনোদিনই ঘুম থেকে তুলি না। ও নিজের থেকে যখন ঘুম থেকে ওঠে তখন ওঠে। কারণ সকালটা তো কোনো কাজ থাকে না, সে 10টার পরে যখন অফিস যায় তখনও সে কাজটাই থাকে। তার আগে দেখো মামা উঠে গেছে, ওকে খাইয়ে দাইয়ে আমি একটু বসিয়ে রেখেছি। তারপর বাকি কাজগুলো করা শুরু করেছি। যেমন মামামের খেলনাগুলো পড়েছিল সেগুলো আগে গুছিয়ে রাখলাম। এটা তো হচ্ছে প্রত্যেক দিনের কাজ। প্রত্যেক দিনে মনে আমি যে কতবার এই কাজটা করি, এটা এখন আমার আর কাজের মধ্যে পড়ে না, কারণ সারাদিনে এটা আমাকে অনেকবারই করতে হয়। তো তারপরে দেখো আমি বসে দিয়েছি রান্না। সকালবেলা একটু ঝটপট করে রান্নাটা করলে একটু তাড়াতাড়ি খাওয়াটা হয়। সকালের খাওয়াটা যতটা দেরি হয়ে যায় না, ঠিক ততটা দুপুরের খাবারটা আরও বেশি দেরি হয়ে যায়। যেহেতু সকালবেলা যদি একটু দেরি করে খাই তাহলে তো দুপুরে খুব তাড়াতাড়ি খেতে পারবো না। কিন্তু আমি একটু দেরি করেই খাই, যেহেতু আমি কাজ বাজ করে মামামকে নিয়ে একটু ঘুম পাড়াই, তখন আমিও তার সাথে সাথে ঘুমাই। আমার সে ঘুম থেকে উঠতে উঠতে হয়তো 5টা বেজে গেল। তখন আমি সেই মামামকে আগে না খাইয়ে আমি দুটো আগে নিজে খাই। তারপরে মামামকে খাইয়ে আমি মাঠে পাঠাই। সে আমার খেতে খেতে প্রত্যেক দিন আমার 5টা বেজে যায়। এই জন্য আমার সন্ধেবেলাটা কিছু খাওয়া দাওয়া হয় না। তার আগে তোমাদেরকে বলি যে কী কী আজকে রান্না হচ্ছে, সেটা তো বলাই হয়নি। তো আজকে হচ্ছে আম ডাল আর ডিমের কারি যেন লাফা আলু চচ্চড়ি। আমি এটা ভুলে যাই, ঠিক আমি এত ভালো খাই না, তো এই জন্য আমার মনেও থাকে না। তো মা ওদিকে ওই তরকারিটা বসিয়ে গেছিলো, তো আমি একটু মামামকে নিয়ে একটু বাইরে পাঠিয়েছি, যেহেতু ভীষণ গরম আর কারেন্টটাও নেই। এই জন্য বললাম যে তুমি যাও বাইরে, আমি রান্নাটার দিকে দেখছি। তো মা ওদিকে চলে গেছে রান্না বসিয়ে, তো আমি রান্নাগুলো সব আজকে করলাম। আর আমার মা বাড়িতে থাকলে আমার রান্নাবান্নার চাপটা তো সকালবেলা থাকে না। এই জন্য আমি তোমাদের সঙ্গে রান্নাবান্নার শেয়ারটা করতে পারি না কোনো কিছু। তো যেহেতু দেখো আজকে রান্না করেছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ডিমের কারিটা আমি ওদিকে বসিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে বাকি কাজগুলো করা শুরু করি আবার। তো সকালবেলা বাসি কাজ করা কমপ্লিট হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি মামাকে নিয়ে। তো ঘুম থেকে ওঠার পরে যে বিকেলে কাজগুলো থাকে, তো সেই বিকেলের কাজগুলো করা স্টার্ট করে দিয়েছি। তো দেখো সবার আগে বাসি বিছানাটা তুলে নিলাম। তারপরে এই যে আবার বিকেলটা একটু ব্যস্ততার মধ্যেই কাটে, যেহেতু মামাকে একটু আমি মাঠে পাঠাই এসব কাজগুলো করার জন্য। এটাই হচ্ছে, একটার পর একটা কাজ চলেই আসে, ভাবি পরস্পর পর কী কাজগুলো করব, কোন কাজটা করলে তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ হবে। তারপরে একটু নিজেরও ইচ্ছে থাকে। আমি আগে টিভি দেখতে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। আগে পড়াশোনা ছেড়ে দিয়ে, খেলা ছেড়ে দিয়ে আমি আগে টিভি দেখতাম। সেই টিভি জানো তো এখন ঘরে আছে তবুও দেখতে ইচ্ছে করে না। আর আগে লোকের বাড়িতে টিভি দেখতে যেতাম, কত কথা শুনেছি। বাড়ির কাছেই, বাড়িতে মা বকতো, বাবা বকতো, আমি তো মামা বাড়িতে থাকতাম, মামারা কত বকতো, তবুও টিভির নেশা তখন ছাড়তে পারিনি। কিন্তু এখন দেখো এমনিতেই সময়ের সাথে সাথে না সব কিছুই সবার চেঞ্জ হয়ে যায়। তা আমারও তাই। তো এই জন্য টিভিটা এখন একটু চালিয়ে রেখেছি, যে কাজ করব বলে। আর দেখবো গান শুনতে শুনতে কিংবা টিভি দেখতে দেখতে কাজ করতে তো আমার তো খুব ভালো লাগে। আর এখন তো কেউ বলার মতোও নেই আর বকার মতোও নেই, কিন্তু এখন বড় হয়ে গেছি।
বিয়ে হয়ে গেছে, এই জন্য এখন আর এসব কিছু ভালোও লাগে না। সময়ের সাথে সাথে যেন সব চেঞ্জ হয়েই যাচ্ছে, আর আমরা নিজেরাও এখন বুঝতে শিখে গেছি। তো সেই সব দিনগুলো যেন তো মনে পড়লে সত্যি খুব মিস করি, কারণ ছোট্টবেলাটা অনেকটা ভালো ছিল। খেলতাম, নিজের মতো থাকতাম। আর যেমন বড় হয়েছি, বিয়ে হয়েছে, একটা দায়িত্ব বেড়ে গেছে। তো দেখো কত কথা বলে ফেললাম, তো আমার বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেছে, কারণ আজকে অনেকটা কাচাকুচি ছিল। প্রত্যেক দিনই হয়, কিন্তু এক এক দিন একটু বেশি হয়ে যায় মাম্মামের জন্য। তো কাচাকুচিগুলো করার পর আবার মা আবার বিকেলবেলা তুলে দিয়ে গেছে, যেহেতু পুকুর পাড় থেকে এনেছে। তারপরে আমি ওগুলো ভাঁজ করে আগে নিলাম, এই আমি একটু বিকেলবেলা ঘর ফর একটু ঝাড় দেওয়া শুরু করলাম, কারণ বিকেলবেলা এইটুকুই কাজ থাকে। সকালটা একটু ব্যস্ততার মধ্যে কাটলেও বিকেলেরটা একটু ব্যস্ততার মধ্যে কাটে, তারপর সারা দিনটা ফ্রিতেই কাটে। তো তখন মাম্মামকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যায়, ওকে খাওয়ানো, তার মাঝখানে ওকে খাওয়ানো থাকে। এই গরমের দিনে কাজ করলেই মনে হয় কি স্নান করে আসি, কিন্তু এটা তো সম্ভব নয়। স্নান করলে আমার আবার একটুতেই ঠান্ডা লেগে যায়। কোনো একটা দিন যদি ভাবি যে একটু সকালবেলা স্নান করে পুজো দেবো, কিন্তু আমি সেটা করতে পারি না। করলেই আমার ঠান্ডা লেগে যায়, আমি তারপরের দিন মানে আমার কোনো কাজ করার ইচ্ছে থাকে না। এই জন্য কষ্ট হলেও আমি সেইভাবেই থাকি। আর এই হাতা লাগা নাইটিগুলো পরলে একটু বেশিই গরম লাগে। তো আমি এটা পরি না, এখন শীতের জন্য তুলে রেখে দিই, আর এই গরমের দিনে হাতা কাটাগুলোই পরি। তবে আজকে ওই সবগুলো কেচে দিয়েছিলাম, তো এই জন্য একটু আজকে হাতা লাগাটাই পরেছি। তো তারপরে দেখো ওখানে বিকেলের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। ড্রেসটা চেঞ্জ করে, মানে বাসি জামাটা চেঞ্জ করে, যেহেতু দুপুরবেলা খেয়েছি, তারপর ঝাড় দিলাম, তারপরে গোছগাছ করলাম সব কিছু। এই জন্য আমার নাইটিটা চেঞ্জ করে তারপর দেখো একটু সন্ধে দিচ্ছি। যেহেতু মা বাড়িতে নেই, মা মামাকে নিয়ে গেছে বাইরে, এখনও আসেনি, সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম যে আমি কাজগুলো করে নিই। তো এইভাবে আমি একটার পর একটা কাজগুলো আগের থেকে ভেবে রাখি, ভেবে রাখলে কাজগুলো করতে খুব সুবিধা হয়। মানে সকালে উঠে সেই ভাবনাটা আগে হয় যে সারা দিনটা কী করে কাজগুলো একা একা কমপ্লিট করব। তো ওইদিকে দেখো আমি রাতের জন্য আবার বিছানা করতে এসে গেছি, যে ঘুমানোর সময় হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম মামামেরও খাওয়া হয়ে গেছে, তো সবাই তো এখন ঘুমাবে, তো তার আগে আমি একটু বিছানাটা করে রাখি। তো দেখো বিছানাটা করে নিলাম, আর ঘরে তো বিশাল গরম, তারপরেও তো ঘুমাতেই হবে। তো মাঝে মাঝে একটু বাইরে ঘুমাই, যেদিন প্রচণ্ড গরম পড়ে তো সেদিন খুব ভালো ঘুমটা হয়, কিন্তু রোজ রোজ তো আর বাইরে ঘুমানো যায় না। তো চলো আমরা বিছানা করে ঘুমাতে থাকি, আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। টাটা, গুড নাইট সবাইকে।